আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের সাথে যুদ্ধ করতে আগ্রহী নয়। যে কারণে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে পিছিয়ে আসছে, সেই কারণগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ২-১ দিনের যুদ্ধেই ইরানের মনোবল ভেঙে পড়বে। ফলে সেখানে শাসন ব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে নিজেদের যে প্ল্যান, সেই প্ল্যান কার্যকর করা। সেটা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই এর শাসকবৃন্দ আর যুক্তরাষ্ট্রকে তার ভূখণ্ড ব্যবহার করতে আগের মতো অনুমতি দিতে রাজি হচ্ছে না। কারণ তারাও আঞ্চলিক নিরাপত্তাহীনতায় ভুগছে। তৃতীয়ত, ইরানের যে আক্রমণ তা এত অবিশ্বাস্য আক্রমণ, সেটা কখনো যুক্তরাষ্ট্র কল্পনাও করে। চতুর্থত, আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুট অর্থাৎ হরমুজ প্রণালী, সেটা প্রায় বন্ধ। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় ধরনের আঘাত এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। পঞ্চম কারণটি হচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ষষ্ঠ যে কারণটা তা হচ্ছে তেল বাণিজ্য ধ্বংসের মুখে, তেলের দাম আকাশচুম্বী। ফলে আন্তর্জাতিক জ্বালানি সাম্য বা জ্বালানি নিরাপত্তা ঠিক রাখা আর সম্ভব হচ্ছে না। সপ্তম কারণ যেটা, সেটা হচ্ছে ইসরায়েল ও আমেরিকার অর্থনীতি ধ্বংসের মুখে, অন্যদিকে রাশিয়া ও চীনের অর্থনীতিতে বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।